হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের সকালটা একটা স্পেশাল চা দিয়ে শুরু। তো সকালবেলা প্রথমেই দেখো আমি বাসি কাজ সব সেরে নিয়ে এখন চা নিয়ে বসবো। তো গুড় দিয়ে আমি চা করি, আখের গুড় দিয়ে। আগে চিনি দিয়েই চা খেতাম, কিন্তু মা, কাকিমা, মামি সবাই এখন বলে যে চিনিটা খাওয়া কমা, কারণ চিনিটা নাকি আমাদের শরীরের জন্য বিষ। তাই চিনিটা খেতে সবাই বারণ করে, চিনিটা খাই না। আর দেখো গুড় দিয়ে চা করলে না, যখন চাটা এরকম ঢালি একটু ফেনা ফেনা উপরে উঠে যায়, কেন জানি না, দেখতে খুব বাজে লাগে। তাই ফেনাটা একটুখানি ফেলে দিচ্ছি। আর এখন থেকে গুড় দিয়েই চা খাবো ঠিক করেছি। তো তোমাদের সাথেও এটা শেয়ার করলাম, যদি কারোর উপকারে আসে, মনে হয় যে চিনি খাওয়ার বদলে গুড় দিয়ে চা খাবে, খেতে পারো। এটা আমি ডাক্তারকেও জিজ্ঞেস করে দেখেছি, বললো হ্যাঁ, চিনি না খেলে তো ভালোই, চিনি ছাড়া চা খেতে পারলে তো খুবই ভালো। আর যদি গুড় দিয়ে খাই ভালো, গুড়েও কিন্তু অনেক উপকারিতা আছে। তো সেটা কোনো একটা ভিডিওতে বলবো। তো সকাল সকাল চা নিয়ে বসেছি, তার সাথে একটু রুটি, চা দিয়ে রুটি দিয়ে খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখো বাজার চলে এসছে। বাজার টাজার গুছিয়ে নিয়ে একদম চলে যাব রান্নার দিকে। দেখো রান্না, কাজ কর্ম এটা আমার প্রতিদিনের, আমাদের এগুলো করতেই হবে। খাওয়াটাও যেমন আমাদের খেতে হবে, রান্নাও করতে হবে। আর এখানে পুঁইশাকগুলো দেখছো, খুব সুন্দর কচি কচি। তবে যাই বলো, আমার নাই বাজার টাজার যেদিন সব নিয়ে আসে, আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে ভালোবাসি, গুছিয়েও রাখি। কিন্তু যদি দুটো তিনটে শাক একসাথে নিয়ে আসে, তাহলে না সেদিন শাকগুলো পরে নষ্ট হয়ে যায়। এটা খুব খারাপ লাগে। কি যে করব, পয়সার জিনিস বলো, গায়ে তো লাগবেই। খাবার জিনিস একদম নষ্ট করতে নেই, মা লক্ষ্মী নাকি রাগ করে। আসলে খাবারের জন্য কত মানুষ কত কষ্ট করে, অনেকে খেতেও পায় না। আর আমরা যদি নষ্ট করি, তাহলে বলো তো সেটা কি ভালো লাগে? তাই চেষ্টা করি একটু গুছিয়ে সংসার করার। তার সাথে সাথে দেখো এদিকে মাছও নিয়ে এসেছিলো, মাছগুলো সব গুছিয়ে নিয়েছি। এতটা মাছ কিন্তু আজকে আমাদের লাগবে না, তাই যতটা লাগবে ততটাই নেব, বাদ বাকিটা সব টিফিন বাটিতে করে তুলে রাখবো। আর একটু মাছের তেল করবো বলে বেগুন, আলু, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর মাছের তেলটা আমি কিন্তু খাই না, কারণ মাছের তেল খেলে শুনেছি, এমনিতেও তো চেহারাটা একটু ভারী আমার, তোমরা যারা আমায় দেখেছো জানোই। তার মধ্যে যদি মাছের তেল খাওয়া হয়, শুনেছি কোলেস্ট্রল বেড়ে যায়। তো সেটা খুব বাজে জিনিস। তাই যতটা অ্যাভয়েড করে চলা যায় ততটাই ভালো। আমি খাসির মাংস খুব একটা খাই না, খাসির চর্বি খাই না। এই যে মাছ রান্না করি, মাছের তেলের সাইডের তেলগুলো অনেকে খেতে দেখেছি খুব ভালোবাসে, আমি কিন্তু খাই না। মাছের তেলগুলো খাই না। এমনকি তৈলাক্ত মাছ, যেমন ধরো পাঙাশ মাছ, তারপরে আরও কিছু মাছ আছে দেখবে তেল, মানে রান্না করার পর একটা তেল তেল ভাব থাকে, মাছটা নরম তুলতুলে, আমি কিন্তু সেগুলো খাই না। উচিতও না খাওয়াটা। তো ছাড়ো, যে যেটা খায়, ভালোবাসে খেতে, ইচ্ছে না হলেও খেতে হয়, ওটা নিয়ে আর কি বলবো। প্রতিদিনের মতন কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি তো কম বেশি তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করি। দেখো প্রত্যেকটা মানুষেরই উচিত, বাড়িতে যেই মানুষটা সব সময়ের জন্য আমাদের জন্য করেই চলেছে, কি খাবো, কি করব না করব, সব সময় সেই মানুষটার জন্য আগে সব কিছু করতে হয়। যে সে কি খাবে, মানে আমরা পরিপাটি করে খেলাম আর তাকে যাই হোক কিছু একটা খেতে দিয়ে দিলাম, সেটা কিন্তু একদমই উচিত নেই। অনেকেই এটা করে থাকে, জানি না তারা কি করে করে। আর মায়ের বাড়ি থেকে দিয়েছিল পুঁই শাক, আর আগের দিন দিয়েছিল কচুর শাক, সেটাও একটু ছিল। মায়ের বাড়িতে গেলে মা বড়া ভাজা, তারপরে শাক নানান রকমের, এগুলো মা দিতেই থাকে। আর আমার মা জানো তো, সবসময়ের জন্য আমার বাবা দাদা ওদের জন্য সবসময় চেষ্টা করে ভালো কিছু রান্না করে দেওয়ার, ভালো কিছু, সব থেকে ভালো খাবারটা করে দেওয়ার। আমিও তাই চেষ্টা করি। কারণ যারা এত খাটাখাটনি করে আমাদের মুখে তুলে দেওয়ার জন্য, দুটো ভাত তুলে দেওয়ার জন্য এত কষ্ট করে, তারা কীভাবে ভালো থাকবে সেটাই করা উচিত। অনেকে তো কী করে, যে একটু জল পান্তা ভাত রয়েছে, মানে অনেকে আছে যারা চাকরি ফাকরি করে বা নিজের চোখে দেখা, একটু পান্তা ভাত তার সাথে একটা ডিম ভাজা দিয়ে দিল, পরে দেখা হলো ডিম ভাজাটা নষ্টও হয়ে যায়, সেটাও তারা খেয়ে নেয়। আমার তো খুব খারাপ লাগে দেখে, বাট আমি কিছু করতে পারি না। এরকম অনেককেই আমি দেখেছি যে আহ, মানে পান্তা ভাত তার সাথে একটু পেঁয়াজ লঙ্কা বা একটু, মানে যাই হোক কিছু একটা দিয়ে দিলাম ডিমের অমলেট দিয়ে, খুব বাজে ব্যাপার। এই দেখো সন্ধ্যাবেলা আমি কি সুন্দর চা করেছি, চায়ের সাথে মানে ডিম টোস্ট করেছিলাম মেয়ের জন্য। মেয়ে বলছে আমি তো খাবোই, আর বাবা খাবে নাকি জিজ্ঞেস করি। এবার ওর বাবা এগুলো খেতে চায় না, আমি কিন্তু জোর করে ওটা দিচ্ছি, যে কেন খাবে না, খাওয়ার জিনিস, সন্ধ্যাবেলা একটু চা খাবে, একটু টিফিন করবে, এটাই তো ভালো। তো জোর করে ওটা বড়মশাইয়ের জন্য করে নিয়েছি, ডিম টোস্ট আর চা। আমি বললাম যা বাবাকে দিয়ে। আর এটা হচ্ছে আমার রাতের খাবার। রাতে হচ্ছে রুটি, সাথে একটুখানি ডিম ভুজিয়া বলতে পারো, আর একটু রসুন পেঁয়াজ, কতদিন ধরে আমি আবার একটু খাচ্ছি, খাওয়া ভালো তাই। তো এই ছিল রাতের খাবার। তার সাথে সাথে তোমাদের এখন শুভরাত্রি বলারও সময়টা চলে এসছে। আর বিছানাটার অবস্থা দেখো,
যার বাড়িতে একটা ছোট বাচ্চা কাচ্চা আছে সেই একমাত্র বুঝতে পারবে যে শুধু বিছানা নয়, সারা বাড়ি একদম মানে চারিদিকটায় ছড়ানো ছিটানো এরকম একটা ভাব সব সময়ের জন্য থাকে। কারণ খেলনা, আরও অন্যান্য জিনিসপত্র ওরা সবসময় ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিন্তু এই সব ছড়ানো জিনিসগুলো প্রতিটা দিন আমার মনাই কিন্তু পরিষ্কার করে গুছিয়ে বিছানা করে, সকালবেলা বিছানা তোলে, এটা কিন্তু সম্পূর্ণ আমার মনাই করে। তবে খুব ভালো যে মনা করে, আমার বেশ ভালোই লাগে। তবে মাঝে মধ্যে আমিও মানে করব, মনা করছে বলে সবসময় ওই করবে? মনা এক কথায় কাজ করতে ভালোবাসে। আর এখন আমার কিছুদিন ধরে আবার একটু কাজের চাপ, সামনেই পুজো, বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ, তো সেই কাজ নিয়েই পড়ে আছি। আর মনা তো খাবারটা নিয়ে বসে গেল। তো চলো সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।